জেএফটি পরীক্ষাটা হচ্ছে পুরোটাই কম্পিউটার বেস পরীক্ষা, মানে আপনাদের হাতে কলম কিছুই লিখতে হবে না, ইভেন টাইপও করতে হবে না। আপনাদের কাজ হচ্ছে জাস্ট আপনাদের সামনে এরকম একটা স্ক্রিন আসবে, যখন পরীক্ষা দেওয়া শুরু করবেন এরকম একটা স্ক্রিন আসবে। স্ক্রিন দেখা হয়ে স্ক্রিন আসলে পরে আপনি এখান থেকে কোশ্চেনটা পড়বেন। তারপর এখানে যদি ছবি দেওয়া থাকে ছবিটা দেখবেন, ছবি দেখে আপনি তিনটা যে অপশন থাকবে সেটা যেটা রাইট মনে হবে এখান থেকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, মেহেদী হাসান ভাই তো জেএফটি পাস করেছেন, যে মেহেদী হাসান ভাই বলেন তো এটার অ্যান্সার কোনটা হবে, বলতে পারেন? আচ্ছা, স্যার যে এটা মনে হয় কি হবে না? সি। সরি, কোয়েন হবে, রাইট। দেখুন এখানে হচ্ছে কি একটা পার্কের ছবি দেওয়া আছে, তো এরকম আপনার ভোকাবুলারিতে এভাবে ছবি দেওয়া থাকে জেএফটিতে, হ্যাঁ। তো এরকম ছবি দেওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে এটা কি। তো এটা হচ্ছে এক নম্বর হচ্ছে বিজুস্তুকান, বিজুস্তুকান অর্থ কি, মিউজিয়াম। তো এটা তো আর মিউজিয়াম না। তারপর হচ্ছে এইগাকান, এইগাকান মানে হচ্ছে আপনার মুভি থিয়েটার, এটা তো মুভি থিয়েটার নাম। এটা হচ্ছে কি কোয়েন মানে পার্ক। তো এই টাইপের আপনি কিছু কোশ্চেন পাবেন। তারপর হচ্ছে আরেকটা পার্ট আছে আপনার এক্সপ্রেশন পার্ট, হ্যাঁ। এক্সপ্রেশন পার্টটার আপনার কোশ্চেন গুলো এই টাইপের হবে। এরকম একটা স্ক্রিন দিবে, সেখানে আপনাকে একটা কনভারসেশন দিবে, যে এখানে একজন লোক কথা বলতেছে, এখানে আরেকজন লোক সঠিক কথা জায়গায় বলতেছে। আপনি কোথায় যাবেন? কাইন্ডলি একটু মিউট রাখবেন। জি, কোশ্চেন থাকলে একটু পরে করবেন, আমি এটা বলা শেষ করি তারপর আপনাদের সুযোগ দেবো আবার কোশ্চেন করার। আচ্ছা, তো আপনাদের এক্সপ্রেশন পার্টে কি হবে, একটা কনভারসেশন দিবে, যে একজন ব্যক্তি একটা কথা দিবে, আবার দ্বিতীয় জন ব্যক্তি সেটাই কি রিপ্লাই করতেছে সেটা থাকবে। সেটা থাকার পরে আপনার হচ্ছে এখানে একটা ড্যাশ দিয়ে দিবে যে তার কথার এখানে কি বসতে পারে, কোন কথাটা বসতে পারে। এখন এটা হচ্ছে আপনারা এক্সপ্রেশন পার্টটা এখনো যেহেতু জেএফটি পড়েন নাই, এটা যদি আমি কোশ্চেনও আপনাদেরকে বলে দিই তাও আপনারা বুঝবেন না। এজন্য আমরা এগুলো পরে প্র্যাকটিস করবো, হ্যাঁ, একটু 5-6 লেসন পড়ার পরে। তো এটা এখন আপনাদেরকে আমি ভেঙে বোঝাচ্ছি না, জাস্ট দেখালাম যে আপনাদের এই টাইপের কোশ্চেনও আসবে। আরেকটা কোশ্চেন হবে আপনাদেরকে লিসেনিং, লিসেনিং নিয়ে কিভাবে কোশ্চেন হবে এটা। লিসেনিং নিয়ে এরকম আপনাদের অপশন দেওয়া থাকবে ABCD, আপনাদের একটা লিসেনিং প্লে করা হবে। লিসেনিং প্লে করে আপনাদেরকে বলতে পারে যে আসলে এখানে লিসেনিং এর মাধ্যমে কোন জায়গার কথা বলা হচ্ছে। যেমন এখানে দেখুন, এখানে একটা একজন মানুষের সাথে কথা বলতেছে, এখানে আপনার এই যে পাওয়ার বাটনে প্রেস করতেছে, এখানে আবার একটা অফিসে কথা বলতেছে, আর এখানে একটা গোডাউনের ভিতরে সে আছে হয়তো, এরকম একটা ব্যাপার। তো এই যে এই সংক্রান্ত আপনাদের লিসেনিং যখন প্লে করবে আপনি শুনে এগুলো বলতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে এক এক করে যখন লিসেনিং গুলো শুনবো তখন আমাদের কাছে এগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। আপনাদেরকে জাস্ট কোশ্চেন প্যাটার্ন দেখালাম। আচ্ছা, এখন দেখাই আপনাদেরকে হচ্ছে জেএফটি কোর্সের বিষয়বস্তু। জেএফটি কোর্স আপনারা পড়বেন, আপনি জেএফটি কোর্স পড়লে এখান থেকে আপনারা কি পাবেন বা কি কি সাপোর্ট পাবেন। এক নম্বর হচ্ছে আপনারা প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও পাবেন। প্রতিটা ক্লাসে আমরা হচ্ছে লিসেনিং প্র্যাকটিস করব। আর কোর্সের শেষে তো বললাম যে আপনাদেরকে যে মক টেস্ট থাকবে, এবং আমরা কোশ্চেন সমাধান করে দেখবো যে আসলে আপনি কোনটা, যেটা যেটা পারেন না, আপনার যেটা সমস্যা হচ্ছে সেগুলা বিস্তারিত আপনাদেরকে বোঝানো হবে যে এটা এইভাবে, এটা এই কারণে ভুল হয়েছে বা এই কারণে আপনি পারেন না এটা। আর ওই যে বললাম আপনাদেরকে যে সকল প্রকার পিডিএফ আপনাদেরকে ক্লাসের সাথেই দিয়ে দেওয়া হবে। আর হচ্ছে আপনি যখন এডমিশন নিবেন, যারা এডমিশন নিছেন তারা তো জানেন, যারা যখন এডমিশন নিবেন তারা হচ্ছে গুগল ড্রাইভে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনারা এইখানে অ্যাক্সেস পাবেন। এখানে ঢুকলে আপনারা জেএফটি সকল ডাটা পেয়ে যাবেন। এই যে জেএফটি ডাটা নামে একটা ফোল্ডার আপনারা ঢুকতে পারবেন। এই ফোল্ডারে ঢুকে আপনারা এই যে ভোকাবুলারি শিট, তারপর টেক্সট বুক, এই যে তিনটা যে বই XYZ, এই তিনটা বই, তারপর কাঞ্জির শিট, কাঞ্জির যে আলাদা শিট সেটা পাবেন। গ্রামারের সকল গ্রামার আলাদা একটা শিট পাবেন। তারপর হচ্ছে কি অডিও গুলো, যে লিসেনিং গুলো সেগুলো পাবেন। আর ভোকাবুলারি শিটের ভিতরে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা আপনাদের এইভাবে ভোকাবুলারি দেওয়া থাকবে। এই যে লেসন 1, 2, 3 এই টাইপের সব ভোকাবুলারি দেওয়া থাকবে। তো আপনারা কি করবেন, এখান থেকে আলাদাভাবে ভোকাবুলারি গুলো শিখে যখন চ্যাপ্টার গুলো পড়বেন আপনার চ্যাপ্টার গুলো খুব সহজ লাগবে, এবং বাংলায় সব ব্যাখ্যা করা আছে, হ্যাঁ। চ্যাপ্টার ওয়াইজ লেসন 1, লেসন 2, যেমন আজকে আমরা লেসন 1 পড়বো, তো লেসন 1 এর ভোকাবুলারি গুলো হচ্ছে সব এখানে। এই তো, অর্থাৎ আপনারা জেএফটি পরীক্ষা যা যা লাগবে, জেএফটি পড়ার জন্য যা যা লাগবে সবই হচ্ছে আপনারা এই কোর্সের ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, এখন বলুন এতটুকু যে বললাম এর ভিতর কার কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা জেএফটি বইটা একটু পড়ে দেখি, হ্যাঁ। এই হচ্ছে আমাদের এক্স বুক, মানে প্রথম বুকটা। এই বুকটা তো অনেকে চিনেন, এটা হচ্ছে ইরোদরি এক্স বুক, প্রথম যে বইটা সেটা। তো এটা হচ্ছে আমরা প্রথম লেসন, একদম শুরুর যে লেসন সেটা একটু পড়ে দেখি, যে জেএফটি বইটা কিভাবে পড়তে হয়। আমরা লেসনটা শেষ করার পরে আমরা আপনাদেরকে আবার কোশ্চেন করার সুযোগ দিব, তো কারো যদি কোনো কোশ্চেন থাকে লেসনের শেষে আবার করতে পারবেন, অথবা যদি এই লেসন সংক্রান্ত কোনো কোশ্চেন আসে আপনি হ্যান্ড রেজ করতে পারেন, আমি আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দিব। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের লেসন 1। একটু জুম করে দিই।
আচ্ছা, লেসন 1 এর নাম হচ্ছে ওহাইও গোজাইমাস, মানে কি? ওহাইও গোজাইমাস মানে কি বলেন, কে পারেন? শুভ সকাল। শুভ সকাল বা গুড মর্নিং, এটা কি একটা আইসিএসসি। Good morning. আমরা এই আইসিএসসি গুলো শিখবো, প্রথম চ্যাপ্টারে হচ্ছে আমরা মেইনলি আইসিএসসি গুলো শেখানো হবে। আচ্ছা, অ্যান্সার করার জন্য ধন্যবাদ। আবার একটু মিউট করে দিবেন, না হলে হয় কি আপনার এই নয়েজটার জন্য অন্যদের শুনতে সমস্যা হয়। হ্যাঁ, তো এই জন্য আমরা সবাই একটু সাহায্য করবো একে অপরকে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি চ্যাপ্টারের শুরুতে চ্যাপ্টারের নামটা দেখবো, দেখার পরে আমরা চ্যাপ্টারের শেষে একটা সেইকাসু পার্ট আছে, মানে কি এই চ্যাপ্টারের ভিতর যে যে বিষয়বস্তুগুলো পড়ানো হবে, এই যে দেখুন একের, হ্যাঁ, সেইকাসু পার্ট, এটা হচ্ছে সেইটা একটু শর্ট আকারে আপনাকে বাংলায় ধারণা দেওয়া আছে। তো এটা যদি আপনি একটু একবার দেখে তারপর চ্যাপ্টারটা পড়া শুরু করেন, আপনার জন্য সহজ হবে। আপনি আগে থেকে জেনে যাবেন যে আসলে এর ভিতর কি কি পড়াবে, তারপর চ্যাপ্টারের ভিতর সেগুলো ব্যাখ্যা করা হবে। আচ্ছা, তো আমরা একটু এগুলো দেখে নিই আগে, আমাদের জন্য তাহলে সহজ হবে। যেমন আইসেসুনো কি সিসুতেমো, মানে কি আইসেসুর আপনার যে সম্ভাষণ জানানোর যে অঙ্গভঙ্গিগুলা, সেগুলা দেখুন। আইসেসু কিভাবে জানায় জাপানে, এই যে নিচু হয়ে একটু কোমরটা ভাঁজ করে, হ্যাঁ, যত তারা মানে কোমরটা ভাঁজ করে নিচে নিচু হয়, তারা তত মানে পোলাইট, তত আদব কায়দা বোঝায়, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তারপর হচ্ছে সায়োনারা, সায়োনারা নো আইসেসু, সায়োনারা ব্যবহার করার আপনার যে সিস্টেম, সায়োনারা মানে কি যে গুড বাই। গুড বাই কথাটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, কখন ব্যবহার করতে পারবো সেটা। তারপর হচ্ছে সুমিমাসেন ও সুকাউতোকি। সুমিমাসেন কথাটা ব্যবহার করার সময়, সুমিমাসেন কথাটা আমরা জাপানে কিভাবে ব্যবহার করতে পারি বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সুমিমাসেন এমন একটা ওয়ার্ড যেটার সাথে অনেক ভেরিয়েশন আছে। যেমন আপনি সরি বলার সময় সুমিমাসেন ব্যবহার করবেন, আবার অনেক সময় ধন্যবাদ দেওয়ার সময় সুমিমাসেন ব্যবহার করবেন, আবার অনেক সময় এক্সকিউজ মি বলবেন মানুষকে। আমরা যেভাবে এক্সকিউজ মি বলি বা কাউকে ডাকার জন্য, ওয়েটারকে ডাকার জন্য আমরা এক্সকিউজ মি বলি না, সেক্ষেত্রেও এই সুমিমাসেনটা ব্যবহার করতে পারবেন। ব্যাপক ব্যবহার আছে, তো আপনাকে জানতে হবে আসলে কোন আইসিএসটা কোথায় এবং কখন ব্যবহার করতে হয়। তো আমরা লেসনের শুরুতে চলে যাই। এই যে শেষ থেকে আমরা সেকেসু পার্টটা দেখে আসলাম, এখন আবার লেসনের শুরুতে চলে গিয়ে আমরা একদম লেসনটা শুরু থেকে পড়বো। আচ্ছা, লেসন 1 এর 1 হচ্ছে কন্নিচিওয়া। এটাও একটা আইসিএসসি। কন্নিচিওয়া কখন বলে, হ্যালো অর্থে বোঝায়, আবার অনেক সময় শুভ দুপুর এই অর্থেও বোঝায়। কন্নিচিওয়াটা আপনি দুপুরবেলা সাধারণত ব্যবহার করে, তবে আপনি দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন হ্যালো আকারে, হ্যাঁ, তখন এটা হ্যালো বুঝাবে। রাতে যদি বলেন কাউকে কন্নিচিওয়া, সেক্ষেত্রে হ্যালো বুঝাবে। আচ্ছা, 1 নাম্বার আছে কি আপনার এখানে কি বলতেছে যে কাইওয়াও কি কি মাসো, কাইওয়াটা শুনতে হবে, শুনে আপনাদের কিতে ইটা মাসো, মানে কি আপনাকে এখানে আবার পুনরায় ভাবে শুনে বলতে হবে যে ওনারা কি উচ্চারণ করতেছে। 1 নাম্বার হচ্ছে আপনার এতে ওহাইও, আর ব্র্যাকেটে গোজাইমাস বলা আছে, আপনি গোজাইমাসটা বলতে পারেন, অপশনাল, মানে কি এটা পোলাইট ভাবে বললে ওহাইও গোজাইমাস, আর যদি শুধু ওহাইও বলেন সেটা ভুল হবে না, কিন্তু সেটা কি আপনি বলবেন কি প্লেন আপনার বন্ধু বান্ধবের সাথে, কিন্তু পোলাইট বলবেন কাদের সাথে, আপনার সিনিয়র বা বস, এদের সাথে পোলাইট বলতে হবে। এটার মানে হচ্ছে গুড মর্নিং। তারপর বি নাম্বার হচ্ছে কন্নিচিওয়া। কন্নিচিওয়া মানে এই যে শুভ দুপুর হিসেবে বলা হচ্ছে, আর এখানে হচ্ছে কোন বানবা, কোন বানবা হচ্ছে রাতে। এখন ওহাইও গোজাইমাস, কোন বানবা, এগুলো কিন্তু আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারবেন না, কিন্তু কন্নিচিওয়াটা আপনি দেখা গেছে যে রাতে বা ভোরবেলা তাও আপনি বলতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। তবে ছবির এক্সপ্রেশন গুলো আমাদের বুঝতে হবে। দেখুন ওহাইও গোজাইমাস, এই যে সূর্য কোথায়, এই যে বা দিক দিয়ে উঠতেছে, হ্যাঁ। তারপর কন্নিচিওয়া দুপুরবেলা ব্যবহার করতেছে, তার মানে সূর্য একদম মাঝ বরাবর, এবং কোন বানবা হচ্ছে রাতের সিচুয়েশন বোঝাচ্ছে। আচ্ছা, এখন আমরা কি করব, এই লিসনিং গুলো প্লে করবো। লিসনিং গুলো প্লে করে আমরা দেখবো যে আসলে এই যে এখানে লিসনিং এর নাম্বার দেওয়া আছে, লিসনিং গুলো প্লে করে দেখবো যে এখানে যে 4টা সিচুয়েশন দেওয়া আছে, এই সিচুয়েশনে তারা কোন কথাটা বলতেছে। পরীক্ষা আপনাদের এরকম লিসনিং থাকবে, 4টা ছবি থাকবে, সেখান থেকে আপনাদেরকে লিসনিংটা শুনে এখান থেকে অপশন সিলেক্ট করতে হবে আসলে তারা কোনটা বলছে। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষা হবে। আচ্ছা, যেমন এখানে বলতেছে ইচিকারা ইয়ন্দেওয়া দোন্না আইসিসু ও শীতেই মাস্টার, 1 থেকে 4 পর্যন্ত যে ব্যক্তিরা আছে তারা হচ্ছে কোন ধরনের আইসিসু গুলো ব্যবহার করতেছে। তো আমরা এই যে লিসেনিং কোনটা শুনবো, এই যে দেখুন এই জিনিসটা কিন্তু ক্রিটিক্যাল, যেহেতু পড়ার সময় অনেকেই এই জিনিসটা বুঝতে পারে না যে লিসেনিংটা কিভাবে মিলাবো ছবির সাথে। এই ছবির উপরে দেখুন একটা মাইকের ছবি দেওয়া আছে, তারপরে 1 এর কত 2, মানে লেসন 1 এর 2 নাম্বার লিসেনিং। তো আমরা হচ্ছে এখানে আমাদের লিসেনিং এর যে ফোল্ডার, আপনাদের এই ফোল্ডারটা দিয়ে দেওয়া হবে। এই ফোল্ডারে গিয়ে দেখুন এই যে 1 এর 2 টেক্সট বুক 1 এর 2, এই লিসেনিংটা যখন প্লে করবে আপনার এই ছবির সাথে মিল রেখে যে লিসেনিংটা আছে সেইটাই প্লে হবে। আমরা এটা শুনি, এটা তাহলে বুঝতে পারবো। একটা দুইটা শুনলে আপনারা বুঝে যাবেন যে আসলে কিভাবে প্লে করতে হয়। 1、こんにちは。ああ、こんにちは。 আচ্ছা, এখানে কি বললো, কন্নিচিওয়া নাকি?
কন্নিচিওয়া যদি বলে থাকে তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা হবে, এ বি সি ডি, এখান থেকে তিনটা যে অপশন আছে কোনটা হবে অ্যান্সার, এই যে বি নাম্বার অ্যান্সার কন্নিচিওয়া। এই সহজ জিনিস। ঠিক একইভাবে পরের লিসেনটা যদি শুনি আমরা, তাহলে এই দুজন বলছে কন্নিচিওয়া, আর ইনি কি বলছে সেটা আমরা কোথায় পাবো, এই যে 1-3 এই লিসেনটা প্লে করলে, তাহলে কি আমাদের প্লে লিস্টে কিন্তু এটা আছে, হ্যাঁ এই যে তখন আমরা 1-3 এইটা গিয়ে এখানে প্লে করবো। 2、おはようございます。おはようございます。 তাহলে এটার অ্যান্সার কি হবে, কত নাম্বার বলেন, এ বি সি ডি কোনটা, অবশ্যই এ, যে ওহাইও। ওহায়ো গোজাইমাসু নাম্বার 1। হ্যাঁ এক নাম্বার। আচ্ছা তারপরেরটা 3、こんばんは。あ、こんばんは。 তাহলে এটার জন্য কি হবে, এই যে কোন বার, এটার জন্য অ্যান্সার হলো সি। তাহলে আপনাদের কাছে এখানে বই যাদের আছে তারা এখানে এবিসিডি লিখে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু পরীক্ষা যদি আপনাদের আসে আপনাদের কি করতে হবে, এখান থেকে জাস্ট এই অপশনগুলো এবিসিডি এগুলো মাউসে ক্লিক করে সিলেক্ট করতে হবে। আচ্ছা এভাবে হচ্ছে আমাদের কি হলো, এই যে একটা আমরা করে ফেললাম। করে ফেলার পরে আমাদের ওই যে এক্সপ্রেশন পার্টের আপনাদের কথা বলছিলাম যে কনভারসেশন দিবে, যে একজন ব্যক্তি একটা কথা বলতেছে তার প্রতি উত্তরে আপনাকে কি বলতে হবে সেটা জানতে হবে। এখানে ছোট আকার আপনাদের বোঝাচ্ছে যে যদি আপনাদের কেউ ওহাইও গোজাইমাস বলে আপনি তাকে কি বলে অ্যান্সার দিতে পারেন, যে ওহাইও গোজাইমাস অথবা ওহাইও। আর সেও যদি আপনাকে ওহাইও বলে আপনি যে কোনো দুইটার একটা দিয়ে অ্যান্সার করতে পারেন। তারপরে কন্নিচিও বললে আপনি কি আবার কন্নিচিও দিয়ে অ্যান্সার দিবেন। এগুলো ছোট একটা দুইটা দেখাচ্ছে, কিন্তু পরীক্ষায় কিন্তু আপনাদের দেখালাম 3-4টা লাইনের কনভারসেশন আসে। এগুলো আপনাকে এখন হচ্ছে জাস্ট সহজভাবে শেখানোর জন্য দেখানো হচ্ছে, কিন্তু পরীক্ষায় সাধারণত দেখা যায় যে আপনার একটু বড় বড় গুলো আসে। তারপর কোন বানবা, কোন বানবা যদি বলে আপনাকে অ্যান্সার কি বলতে হবে, কোন বানবা। এগুলো হচ্ছে আমাদের এক্সপ্রেশন পার্টের। তারপর আমাদের এক শেষ হয়ে গেল, আমরা যাব 2-এ। এক লেসন না কিন্তু, 1-1, এখন 1-2 পড়বো। ওসাকিনি শিশুরেশিমাস, ওসাকিনি শিশুরেশিমাস আমরা কখন বলি, এটাও কিন্তু একটা আইসিএস। কখন বলি, যে যদি আমরা কাজ থেকে আগে চলে যাই, আমরা সহকর্মী একসাথে অনেকে কাজ করি, তো আমাদের যদি মনে হয় যে আমরা কাজ থেকে আগে চলে যাব বা আমাদের কাজ শেষ, কাজ ছেড়ে চলে যাব, তো তখন আমরা এই আইসিএস গুলো ব্যবহার করি। যেমন সেখানে কি বলতে হয়, ওসাকিনি শিশুরেশিমাস। আচ্ছা এখানেও ঠিক একইভাবে কাইওয়াও কিকিমাশো, কাইওয়াটা শুনুন, শুনে আমাদের ইচিকারা ইয়ন দেওয়া দন্না আইসুসুও খেতেই মাস্কা, যে 1 থেকে 4, এই যে এই 1, এই 2, হ্যাঁ এই 3, এই 4, এই যে 4টা ছবি আছে এর ভিতর তারা কোন আইসিএস গুলো ব্যবহার করতেছে। তো এখানে আমাদের অপশন গুলো কোথায়, এই অপশন গুলো নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে। পরীক্ষা এতগুলো থাকবে না, থাকলে 3টা থাকবে ম্যাক্সিমাম। আচ্ছা তো 1 নম্বর আইসিএস হচ্ছে কি জামাতা, জামাতা অর্থাৎ কি, যে সি ইউ অ্যাগেন বা সি ইউ নেক্সট ডে, যে সামনের দিন আবার দেখা হচ্ছে। তারপর ওয়াসুমি, ওয়াসুমি হচ্ছে কি রাতের বেলা ব্যবহার করে গুড নাইট হিসাবে। ওয়াসুমি নাসাই, এটাও রাতের বেলা গুড নাইট হিসাবে ব্যবহার করে, কিন্তু এটা হচ্ছে পোলাইট, এই যে নাসাই দিয়ে বললে পোলাইট হয়। আর শিষ্যরেশিমা, শিষ্যরেশিমাসটাও একটু সরি টাইপের, যে আমি আগে চলে যাচ্ছি এই জন্য এটা আপনার সরি। আবার অনেক সময় শিষ্যরেশিমাস আপনাকে তো বিরক্ত করতেছি, হ্যাঁ বিরক্ত করতে এসেছি, এই টাইপের অ্যাসেসও প্রকাশ করে। এক এক সময় এক রকম, তো যখন যেটা দরকার পড়বে সেইভাবে আপনাদেরকে ব্যবহার করতে হবে। ওসাকিনি শিশুরেশিমাস, এই যে ওসাকিনি মানে কি আমি আগে চলে যাওয়ার জন্য একটু দুঃখিত। আপনি কাজ ছেড়ে যদি অন্যদের এই যে রেখে চলে যাচ্ছেন, এই ছবিটি দেখলে বুঝতে পারবেন এই দুইজন এখানে বসে কাজ করতেছে, উনি চলে যাচ্ছে, তো উনি এই কথাটা বলে যাবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে ওস্কারে সামা, ওস্কারে সামা হচ্ছে কাউকে কাজ থেকে বিদায় দেওয়ার সময় কথাটা বলা হয়, এর মিনিং হচ্ছে আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এইটারই আবার একটু পোলাইট ভাবে যদি বলতে চান তাহলে ওস্কারে সামাদেশতা, অর্থাৎ একই মিনিং, একই, যে আপনার কঠোর পরিশ্রমের জন্য আপনাকে ধন্যবাদ। এই এসএসটা হচ্ছে মানুষ যখন কাজ ছেড়ে যায় তখন তাকে বলা হয়, এবং এটা জাপানিজরা খুব মানে, হ্যাঁ, এবং তারা এটা না বললে উল্টার মাইন্ড করে, তো এই জন্য এসব জিনিসগুলো জানতে হবে। তো একইভাবে আমরা হচ্ছে কি এই যে এখানে মার্কিং করা আছে 1-10, এই লিসনিংটা শুনবো, শুনে আমরা বের করবো যে এখানে এই ব্যক্তি কি বলতেছে এবং এই ব্যক্তি কি বলতেছে। তো লিসনিংটা আমরা শুনি, সেজন্য কি করবো, এখান থেকে প্লে লিস্টে যাবো, গিয়ে এই যে এখানে দেখুন 1-10, এখানেও 1-10, এখানেও 1-10 এসে প্লে করবো। 1、じゃあまた。じゃあまた。 আচ্ছা এখানে তাহলে কি হবে অ্যান্সার, এখান থেকে যদি আমি সিলেক্ট করতে চাই কোনটা হবে বলেন, যা মাতা, তাহলে কি এ নাম্বার হবে অ্যান্সার। উনিও কিন্তু সেম রিপ্লাই দিছে, তাহলে দুই জায়গায় এ নাম্বার হবে। আচ্ছা তারপরে লিসনিংটা শুনি। 2、
じゃあまた失礼します এখানে কি বললো? অ্যান্সার কোনটা হবে বলেন? যে যা মাতা, উনি বললো যা মাতা, উনি বললো শিশুরেশিমাস। তাহলে যেখান থেকে যা মাতা বললো সেখান থেকে আপনি এ সিলেক্ট করবেন, আর যেখানে শিশুরেশিমাস বললো সেখানে কি আপনি কোনটা ডি সিলেক্ট করবেন। এই লিসেনিং গুলো এইভাবে অ্যান্সার করতে হবে। তারপরটা 3お先に失礼しますあ、お疲れ様でした。お疲れ様 এই যে এখানে কি বলতেছে? ওসাকিনি শিশুরেশিমাস, উনি আগে চলে যাচ্ছে তো সেজন্য এটা বলতেছে। আর পরবর্তী যে ব্যক্তি সে বলতেছে কি ওস্কারে সামা, আর একজনে বলতেছে ওস্কারে সামাদেশ। মানে একজনে একটু প্লেন ভাবে বলছে, একজনে পোলাইট ভাবে বলছে। তারপরটা 4じゃあまたおやすみおやすみなさい。 এই যে এখানে ছবির জন্য কি বললো উনি? যা মাতা প্রথম বললো, তারপর বললো কি ও ইয়াসুমি, গুড নাইট। আর তার যে জুনিয়র সে কি আপনার খুব পোলাইট ভাবে বললো কি ও ইয়াসুমি না সাই। হ্যাঁ, স্বাভাবিকভাবে বসকে তো আসে প্লেন ভাবে কথা বলতে পারবেন না, তো সেজন্য একটু পোলাইট ভাবে কথা বলছে। দেখুন এই যে আইসিসু দেখাচ্ছে, কোমর একটু কোমর একটু বাঁকিয়ে নিচু হয়ে তারপর এই কথাটা বলতেছে। আচ্ছা, তো এই যে আমাদের হলো কি লিসেনিংটা প্র্যাকটিস হয়ে গেল। এখন আমরা কি করব? এক্সপ্রেশন পার্টে যাব। এক্সপ্রেশন পার্টের সিস্টেমটা হচ্ছে আপনাকে কথা বলা শিখতে হবে, কথা বলার আদবটা শিখতে হবে, যে আপনি কোন কথার উত্তরে কি বলবেন। হ্যাঁ, যে আপনাকে একটা কথা বলা হলো, সেটার উত্তরে আপনার কি বলতে হবে, কিভাবে কথা বলতে, সেটা যদি না জানেন তাহলে আপনার যতই ভোকাবুলারি মুখস্থ থাক আপনি কিন্তু সেটা কাজে খাটাতে পারবেন না। তো সেজন্য এই এক্সপ্রেশন পার্টটা পরীক্ষা আপনাদের জন্য রাখছে তারা। আচ্ছা, যেমন যদি বলে কেউ যা মাতা, আপনাকে অ্যান্সারে বলতে হবে কি যা মাতা। যদি কেউ বলে শিশুরেশিমাস, তাহলে কি আপনাকে বলতে হবে শিশুরেশিমাস। তারপর যদি কেউ বলে ওসাকিনি শিশুরেশিমাস, আপনি তাকে কি বলবেন? ওসাকিনি শিশুরেশিমাস এটা বলবেন না, এবার এটা বলা যাবে না, কারণ কি সে আগে চলে গেছে, তো সে এটা বলে যাবে। কিন্তু সে আপনি যেহেতু এখনো ভিতরে আছেন, আপনি কি বলবেন? যে ওস্কারে সামাদেশতা, অর্থাৎ কি যে আপনার কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ। এটা খেয়াল রাখতে হবে। এই যে আস্তে আস্তে কিন্তু আমরা একটু ডিফারেন্ট জিনিস দেখবো। হ্যাঁ, যে কি ওসাকিনি শিশুরেশিমাস যদি কেউ বলে তাহলে আপনাকে বলতে হবে ওস্কারে সামাদেশতা। আর ওয়াসুমি নাসাই, গুড নাইট যদি কেউ বলে আপনি নিজে তো কি বলেন? গুড নাইটই তো বলেন। সেটাই হচ্ছে ওয়াসুমি নাসাই। এই তারপর এভাবে আমাদের 2 নাম্বারটা শেষ। এখন 3 নাম্বারটা দেবো। 3 নাম্বার হচ্ছে আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস অর্থাৎ কি ধন্যবাদ, ধন্যবাদ দেওয়া শিখবো। একইভাবে কাইবা ও কিকিমাসো, কাইবাটা শুনতে হবে, শুনে ইচিকারা গো দেওয়া দোন্না কোতোবা দে ও রে ও ইত্তেইমাসকা, যে আপনার কোন ধরনের শব্দ তারা ব্যবহার করে 1 থেকে 5, ওখানে ছিল 4টা, এখানে 1 2 3 4 5, এই 5টা ছবির ভিতরে তারা কোন ধরনের আপনার কোতোবা, কোন ধরনের শব্দ ব্যবহার করে একে অপরকে অভিবাদন জানাচ্ছে। তো এখানে আমাদের অপশনগুলো আবার এখানে ছবির নিচে দেওয়া থাকবে। 1 নাম্বার হচ্ছে কি আরিগাতো গোজাইমাস, ধন্যবাদ। তারপর সুমিমাসেন, মাফ করবেন। হ্যাঁ, আবার হচ্ছে কি দৌমো আরিগাতো। দৌমো আরিগাতো মানে কি যে আপনাকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আর দৌমো, দৌমোটা হচ্ছে একদম শর্ট করে আপনার ধন্যবাদ দেওয়া, শর্ট ফর্মে বলা। আচ্ছা, তো এখানে আমরা কি করব? আবার একইভাবে এখানে লিসনিং এর নাম্বার দেওয়া আছে, লিসনিং গুলো প্লে করব এবং দেখবো যে আসলে কে কোন কতবা শব্দটা ব্যবহার করতেছে। 1 নাম্বারটা হচ্ছে এই যে 1 এর 18। হ্যাঁ, এখান থেকে নাম্বারটা মিলাবেন, তারপর এখানে গিয়ে প্লে করবেন, তাহলে কনফিউজ হবে না। 1ありがとうございます。 আচ্ছা, কি বললো এ নাম্বারে? আরিগাতো গোজাইমাস। তাহলে সেক্ষেত্রে আপনার কি অ্যান্সার হবে? এই এ। ওকে, তারপরে লিসেনিংটা আমরা শুনি যে এই ছবির জন্য তারা কি বলতেছে। これ落としましたよあすみません আচ্ছা, কি বলছে? করে ওতোশিমাস্তাইও, মানে কি যে এটা আপনি ভুলে ফেলে যাওয়া জিনিস, এই যে হাতে করে দেখতে পাচ্ছেন যে কিছু একটা জিনিস ফেলে রেখেছে। এখন দেখুন এই যে একটু বড় লিসেনিং হলেই আপনাদেরকে একটু বুঝতে কষ্ট হয়ে যাবে আসলে একসাথে 2 লাইন বলে ফেলছে, তাহলে আমি কিভাবে বলতে পারি, ঠিক না? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এখানে কিন্তু প্রতিটা লিসেনিং এর নাম্বার ওয়াইজ চ্যাপ্টারের শেষে আবার দেওয়া আছে। যেমন কি আমরা 1 এর 18 নম্বর লিসেনিং শুনলাম, তাই না? তো এখানে যদি যান দেখুন 1 এর 20 না, আমরা কত নম্বর শুনলাম এখানে? 1 এর 19। আচ্ছা, 1 এর 19 এর এই যে দেখুন এখানেও কিন্তু মার্কিং করা আছে 1 এর 19, সেটা আবার আপনার এখানে হিরাকানায় লেখা আছে। আপনি চাইলে এখান থেকে আবার পরে কনফার্ম হতে পারবেন যে আসলে আমি যেটা শুনেছি ঠিক কিনা।
তো করে ওতোশিমাস্তাইও এটা হচ্ছে কি আপনার ভুলে ফেলে দেওয়া জিনিস। তো সে আর বলতেছে কি সুমিমাসেন, এখানে সুমিমাসেন কি তাকে ধন্যবাদ দেওয়ার জন্য ব্যবহার করছে, যে ধন্যবাদ আপনি আমার ফেলে দেওয়া জিনিসটা আমাকে আবার ফিরিয়ে দিয়েছেন, জন্য ধন্যবাদ হিসেবে সুমিমাসেনটা ব্যবহার করছে। এই তারপর হচ্ছে আমরা পরের লেসনটা শুনি, এই যে এই ছবিটার জন্য। 3、どうぞ。あ、すみません。ありがとうございます。いいえ。 প্রথম ব্যক্তি বললো কি যে দৌজো মানে কি নিন, তাকে ছিটটা ছেড়ে দিল। তো পরে আবার উনি বলতেছে যে দৌমো আরিগাতো গোজাইমাস মানে কি তাকে ধন্যবাদ দিচ্ছে যে ছিটটা যেহেতু ছেড়ে দিছে। আবার সাথে সুমিমাসেনও বলছে যে তাকে এখন দাঁড়িয়ে যাওয়া লাগতেছে, এই জন্য আবার তাকে সুমিমাসেনও বলছে। এই তার পরের যেটা আছে সেটা শুনি। 4、姉、どうぞ。あ、どうも。 আচ্ছা এখানে কি বললো আমে, আমি মানে হচ্ছে যে ক্যান্ডি দেখাচ্ছে, এই ক্যান্ডিটাকে বলে আমে বা মিষ্টি জাতীয় খাবার, যে আমে দৌজো মানে কি নিন। তো তাকে রিপ্লাই দিল কি যে দৌমো, তাহলে এটা কি, এটার জন্য অ্যান্সার হচ্ছে ডি নাম্বার দৌমো। এভাবে যে লিসেনিং গুলো প্লে করবে সেগুলো অপশনে থাকবে, আপনাকে জাস্ট শুনে সেটা খুঁজে বের করতে হবে। পরেরটা 5、これ、プレゼント。ああ、どうもありがとう。 এখানে কি বললো পুরে প্রেজেন্টো। হ্যাঁ, তো সে দেখে প্রেজেন্টটা তাকে দেওয়া হয়েছে, তো প্রেজেন্টটা দেখে কি বলতেছে দৌমো আরিগাতো, তার মানে কি এটার অ্যান্সার হচ্ছে সি। এখানে অ্যান্সার হবে সি। এইভাবে হচ্ছে আমরা লিসেনিং গুলো সলভ করবো। তারপরে একইভাবে আমাদের এক্সপ্রেশন পার্টে যখন আমরা আসবো তখন আমরা আবার আদব কায়দাগুলো খেয়াল করবো, যে কোন আদব কায়দায় কথা বলতে হবে। মানে কি যখন আমাদেরকে কেউ গিফট দেয় তখন কি বলতে হবে, বা আমে বা ওইসব যদি আমরা নেই যে কি দৌজো নিন, আপনি রিসিভ করে কি বলবেন যে দৌমো, এই জিনিসগুলো। তারপর এবার হচ্ছে আমরা ক্ষমা চাওয়া শিখবো। হ্যাঁ, আমরা তো এতক্ষণ কি ধন্যবাদ দিলাম, তো এখন আমাদের ক্ষমা চাওয়া শিখতে হবে। ক্ষমা চাওয়ার জন্য কি কি অপশন দেওয়া আছে? 1 নম্বর আছে সুমিমাসেন, মাফ করবেন। আর 2 নম্বর আছে গোমেন। গোমেন মানে কি একটু মানে গভীর ভাবে ক্ষমা চাওয়া, যে না আমার আসলে অনেক ভুল হয়ে গেছে, এরকম। সুমিমাসেনের চেয়ে একটু আর একটু গভীর ভাবে মাফ চাওয়া, এরকম আর কি। তো ঠিক একই ভাবে আমরা এই লেসন গুলো প্লে করবো এই ছবির জন্য। দেখুন 1-23 প্লে করে দেখবো যে আসলে ওনাদের জন্য কোন কথাটা এখানে অপশন থেকে সিলেক্ট করতে হবে। 6、痛い。すみません。 কি বললো ইতাই। ইতাই মানে কি ব্যথা, এই যে দেখুন তার পায়ে পাড়া দিছে। হ্যাঁ, তো এই জন্য বলতেছে কি যে ইতাই, তো সে আবার সেজন্য ভুলে করছে, এই জন্য বলতেছে কি সুমিমাসেন। তো এটা তো আপনারা বুঝিনি, তাহলে এটা অ্যান্সার হবে কি এই ই নাম্বারটা। তারপরে এখানে দেখুন এই যে তার গায়ে হয়তো এরকম আইসক্রিম ফেলে দিছে, তারপর কি বলতেছে। 7、あ、ごめん。ああ、 এই যে কি বলতেছে গোমেন, অর্থাৎ কি সে খুব গভীরভাবে দুঃখ প্রকাশ করতেছে। পরেরটা 8、すみません。 এখানেও দেখুন সুমিমাসেনই বলছে, কিন্তু সুমিমাসেন বলার ভিতর কি অনেক রিগ্রেট কাজ করছে, যে না আমার ভুল হয়েছে, এই যে সে কাগজে হয়তো একটা কালি ফেলে দিছে, এই জন্য সুমিমাসেন বলতেছে। তো এখন আমরা সরি বলাও শিখে গেলাম। তো একইভাবে ওই যে আমাদের আইসিএসওর জন্য আমরা আইসিএসও না এক্সপ্রেশন পার্টের জন্য আমরা কি শিখবো, কিভাবে কথা বলতে হবে। ধরুন কাউকে যদি বলেন যে দৌজো মানে কি কিছু একটা নিন, বা তাকে একটা কিছু দিছেন, তো দিলে কি বলবেন আপনি? অবশ্যই সে আপনাকে ধন্যবাদ দিবে, যে আরিগাতো গোজাইমাস, এই যে এটাও ধন্যবাদ, সুমিমাসেন এটাও ধন্যবাদ হিসেবে ব্যবহার করা যায়। আর সুমিমাসেন আরিগাতো গোজাইমাস এটাও বলতে পারেন। আর যদি আপনি ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এই যে ইতাই, যে পায়ে ব্যথা দিছে জন্য ইতাই, তো আপনি কি বলবেন? সুমিমাসেন মাফ করবেন। এই তারপর হচ্ছে আমাদের মেসেজ জি সুতাম্পো, মানে কি মেসেজ স্টাম্পের মাধ্যমে বা স্টিকারের মাধ্যমে আমরা কিভাবে মেসেজিং করতে পারি। এটা হচ্ছে আমাদের রিডিং পার্টের কোশ্চেন। জেএফটিতে আপনার রিডিং পার্টের একটা কোশ্চেন থাকে, তো সেইগুলো কিভাবে সলভ করবেন, সেখানে হচ্ছে আপনাদের বিভিন্ন ছবি বা প্যাসেজ দিয়ে বড় বড়, সেগুলোর ভিতর থেকে বিভিন্ন ইনফরমেশন খুঁজে বের করতে হবে। যেমন এখানে আমাদের 4টা স্টিকার দেওয়া আছে, স্টিকারের ভিতরে কিন্তু আবার লেখাও আছে হিরাগানে। তো আপনারা যদি এগুলো পড়তে পারেন তাহলে কিন্তু বুঝবেন যে আসলে এটার রিপ্লাইতে কি বলা যায়। যেমন কি আমরা এই স্টিকার যদি কাউকে পাঠাই, প্রথম ছবিটা যদি আমরা দেখি, যে এই স্টিকারটা দেখে আমার কি মনে হয়, যেটা কি ধন্যবাদ আরিগাতো গোজাইমাস দেওয়ার কি সে
একটা স্টিকার দিছে। তো আপনি এটার অ্যান্সার কি বলতে পারেন, সেখানে আমাদের পরীক্ষার সময় কি করবে, এখানে আবার অপশন দেওয়া থাকবে এই যে। হ্যাঁ, তো এটার অ্যান্সার আপনি কি বলবেন বা এটার সাথে সিমিলার কোন অ্যান্সারটা হয় সেটা আপনি ওখান থেকে আবার বলে দিবেন। যেমন এই যে আরিগাতো গোজাইমাস বললে আপনি কি বলতে পারেন, যে এখান থেকে কোনটা হতে পারে, কেউ বলতে পারেন, বলেন। আরিগাতো গোজাইমাস বললে কি আপনি নর্মাল ভাবে কি হাই, হ্যাঁ এটা বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি স্টিকারটা আপনি দেখেন 2 নাম্বারটা, সেটা হচ্ছে কি ওয়াসুমি নাসাই। হ্যাঁ, ওয়াসুমি নাসাই এটার মানে কি যে গুড নাইট। তো গুড নাইট বললে আপনি কি বলবেন, যে আপনি তো বলবেন গুড নাইট। তো সেক্ষেত্রে এখানে ওয়াসুমি নাসাই যেটা স্টিকার আছে সেটা এখান থেকে খুঁজে বের করতে হবে। এই যে ওয়াসুমি নাসাই, এটা আবার এটা সিলেক্ট করবেন অপশন থেকে। আবার যদি যা মাতা থাকে তাহলে কি এখান থেকে যা মাতার যে অপশনটা আছে সেটা সিলেক্ট করতে হবে। যা মাতা বললে যেটা শিখতে হয় সেটা। তো দেখুন আপনি যদি একবারে এক্সপ্রেশন পার্টটা পারেন তাহলে কিন্তু একবার রিডিং পার্টটা আপনার একসাথে হয়ে যাচ্ছে। জাস্ট একটু চিত্রটা ভিন্ন, ওখানে হচ্ছে কি আপনাকে লেখা আকার, এখানে চিত্র আকারে। এখানে কি সুমিমাসেন বলছে, হ্যাঁ তো সুমিমাসেন বলে ক্ষমা চাচ্ছে। তো তাহলে সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন, তাকে বলতে পারেন যে নর্মাল ভাবে আপনি বলতে পারেন যে ওই হাই, এটাই ভালো মনে হয়, যে হ্যাঁ ঠিক আছে বা সমস্যা নেই, এরকম একটা ব্যাপার। এই তো এগুলো হচ্ছে আমাদের রিডিং পার্টের কোশ্চেন সলভ করার সিস্টেম। আর দেখুন প্রতিটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে সেই চ্যাপ্টারের শেষে যে লিসেনিং গুলো আছে সেগুলো কিন্তু এখানে বিশদভাবে ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, আপনি যে লিসেনিং গুলো শুনছেন সেখানে এগুলো সব লেখা আছে হিরাগানে। আপনার যদি কনফিউশন থাকে এখানে এসে করে নিতে পারবেন। তারপরে এই চ্যাপ্টারে আমাদের কাঞ্জি নেই, নতুন চ্যাপ্টারে আমাদের কাঞ্জি এবং গ্রামার পার্টের যে পড়া সেটা হচ্ছে লেসন 3 থেকে শুরু। প্রথম চ্যাপ্টারে এটা নাই। প্রথম চ্যাপ্টারে হচ্ছে আমাদের হিরাগানা কাতাগানা গুলোকে একটু নতুন ভাবে দেখাচ্ছে। আমরা এগুলো তো পড়ে আসছি, তারপর একবার রিভাইজ নিয়ে নিবেন, এগুলো আপনার তো পারেন স্বাভাবিকভাবে। N5 পড়া যেহেতু আপনারা এগুলো ভালোভাবে চিনেন। এই যে হিরাগানার বিভিন্ন রূপ। তারপর হচ্ছে আমাদের ওই যে আপনাদেরকে এরকম ছবি দেখালাম না, যে এখানে যে ছবি দিয়ে কোশ্চেন করা হতে পারে যে এটা কিসের ছবি, তো সেরকম এরকম ছবি দেওয়া থাকবে। আপনার ছবি থেকে 3টা অপশন থাকবে, সেখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো ভোকাবুলারি গুলো জানতে হবে আগে। ভোকাবুলারি আগে এরকম যদি দেখেন, যেরকম বয়স্ক মহিলার ছবি দেওয়া আছে তাকে কি বলে, যে ওবা সান। ওবা সান মানে কি আন্টি। আর ওজি সান এই যে বয়স্ক পুরুষ, তাকে কি কি বলে আঙ্কেল। তো অপশনে আপনাকে এভাবে এরকম একটা ছবি দিয়ে অপশনে থাকতে পারে ওবা সান, ওজি সান, এখানে আনেসান। আনেসান মানে হচ্ছে কি আপনার বড় বোন। তো এরকম 3টা অপশন থাকতে পারে, উপরে একটা ছবি দেওয়া থাকবে। তো আপনাকে দেখে সিলেক্ট করতে হবে আসলে কোন ছবির জন্য কোন অপশনটা হবে এরকম। আচ্ছা, 3 নাম্বারটা হচ্ছে সুজি। সুজি মানে হচ্ছে কি সংখ্যা, এই যে সংখ্যা বোঝাচ্ছে। তারপর তোকেই, তোকেই মানে ঘড়ি। তারপর হিকোকি, হিকোকি মানে হচ্ছে এরোপ্লেন। কৌরি, কৌরি মানে হচ্ছে কি আপনার বড়। এই যে এভাবে কৌরির ছবি দিয়ে আপনাকে বললো যে এটা কি। হ্যাঁ, অপশন এরকম কৌরি থাকলো, হিকোকি থাকলো, সুজি থাকলো, এরকম। সেখানে কিন্তু আবার ছবি দেওয়া থাকবে না, ছবি একটাই দেওয়া থাকবে, অপশন হচ্ছে হিরাগানায় লেখা থাকবে। আরো কিছু ভোকাবুলারি আছে আমাদের। 1 নম্বর হচ্ছে কিপ্পু। কিপ্পু মানে হচ্ছে টিকিট, ট্রেন বা বাসের টিকিট। আসাত্তে, আসাত্তে মানে কি, এটা এগুলো ভোকাবুলারি তো পড়ছেন আপনারা N5 এর, মানে পরশু। এই যে দেখুন ডেট দেয়া আছে যে কত 11 মাসের 3 তারিখ আর 11 মাসের 5 তারিখ, কি একদিন পরে পরশু। তারপর হচ্ছে গাক, গাক্কি মানে বাদ্যযন্ত্র যেগুলা সেগুলা। আর জাসি, জাসি মানে হচ্ছে কি ম্যাগাজিন। এই এই হচ্ছে আমাদের লেসন 1। তারপর হচ্ছে সেকেন্ড সুপার, এগুলো তো আমরা চ্যাপ্টারের শুরুতেই দেখে নিই। হ্যাঁ, দেখে তারপর চ্যাপ্টারটা শুরু করি। এভাবে আমরা একটা একটা করে লেসন শেষ করব প্রতিদিন। আজকে যেমন লেসন 1 পড়লাম, নেক্সট ক্লাস হচ্ছে লেসন 2 পড়বো। এরকম লেসন শেষ করে করে আমাদের একসময় বইটা শেষ করব। বইটা শেষ হয়ে গেলে পরে তারপর আমরা মক টেস্ট দিব, বইটা রিভিশন দিব, তারপর যে একটি পরীক্ষা দিব।